লাইফে প্রথম ইলিশ মাছ কিনে প্রতারিত হলাম। বুঝতে পারিনি যে এত বড় একটা ধোঁকা খাবো। বাসায় নিয়ে আসার পর অনেকটাই মন খারাপ হয়ে গিয়েছিল, কারণ ইলিশ মাছ আমার বরাবরই অনেক পছন্দের একটা খাবার। কিছুদিন আগে আমাদের বাসার নিচে অনেকগুলো মাছ চলে আসছিল, তাদের কাছে অনেকগুলো ঝুড়ি ভর্তি ভর্তি মাছ। আমরা ওদিকে যেতেই লোকটি আমাদেরকে বলল, আপু মাছ নিয়ে যান, অনেক ভালো মাছ আর অনেক সস্তায় পেয়ে যাবেন। ইচ্ছা না থাকা সত্ত্বেও মাছগুলো দেখে অনেক ভালো লাগে, কারণ মাছগুলো সাইজে অনেক বড় ছিল। আর এত রিজনেবল প্রাইসে সচরাচর এমন বড় মাছ পাওয়া যায় না। দোকানদার বলল, আপু মাছগুলো নিয়ে যান, মাছগুলো খেতে অনেক ভালো হবে আর অনেক টেস্টি, এটা পদ্মার ইলিশ। ওনার কথা শুনে আমরা 4 কেজি ইলিশ কিনে নিয়ে আসি বাসায়। মাছগুলো দেখতে কিন্তু অনেক টাটকা ছিল। ওরা এত পরিমাণ বরফ দিয়েছিল যে মাছগুলো এতটা নরম আর পচা সেটা বোঝার কোনো উপায় ছিল না। বাসায় এসে আম্মুকে অনেক উৎসাহিত হয়ে বললাম, আম্মু বড় মাছ যেটা সেটা তুমি রান্না করো, ঝাল ঝাল করে সরিষা ইলিশ বানাও। আম্মু আমাদের কথা মতো একটা মাছ ভিজিয়ে রাখলো, যেহেতু মাছগুলো অনেক বরফে ছিল, অনেক শক্ত ছিল। কিন্তু এটা কি হলো, মাছগুলো যখন আম্মু কাটতে গেল তখন পুরোই গন্ধ। মাছগুলো এতটাই নরম ছিল আর পচা ছিল যে যেটা কাটা যাচ্ছিল না। আমি বারবার মাছগুলোকে দেখছিলাম আর টিপে টিপে দেখছিলাম আসলেও মাছগুলো পচা কিনা, কিন্তু আসলেও মাছগুলো থেকে এমন গন্ধ বের হচ্ছিল যেটা কখনোই খাওয়ার উপযোগী না। কিন্তু আমি আম্মুকে বললাম, আম্মু যেহেতু এনে ফেলছি, তুমি একটু রান্না করে দেখো এগুলো আমরা খেতে পারি কিনা। আম্মু আমাদের কথায় মাছগুলো রান্না করতে বসলো, যেহেতু অনেক মাছ ছিল আর মাছগুলো অনেক নরম, এতটাই নরম ছিল যে মাছ ধরা যাচ্ছিল না, মাছের কাঁটা বের হয়ে যাচ্ছিল। এর জন্য আম্মু মাছগুলো ভেজে রান্না করছিল। ভাজার সময় মাছগুলো কিন্তু আউলে যাচ্ছিল, ওটা ভাজা হচ্ছিল না। আম্মু বারবার বলছিল মাছগুলো খাওয়া যাবে না, শুধু শুধু রান্না করে কেন অপচয় করব। কিন্তু ওই যে প্রথমেই বললাম আমার অনেক পছন্দের একটা খাবার ইলিশ মাছ, তাই আম্মুকে রান্না করতে হলো। সবশেষে একটা কথাই বলবো, প্রতারণার একটা সীমা থাকা উচিত। অন্যের অনেক কষ্টের টাকা এভাবে নষ্ট করবেন না ভাই, সামান্য টাকার জন্য মানুষকে ঠকানো ঠিক না।